বেশি কাজে লাগবে। Oh my God! না আমি সবার জামা কাপড়গুলো রাখি, আমাকে 10 টাকা করে দিতে হবে রাস্তায়, আমার কিছু যায় না। ফার্স্ট আমি লাস্ট জানি না আর আসতে পারবো কিনা, ভগবান জানে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। তো দেখতেই পাচ্ছ আমরা তিনজন একেবারে রেডি হয়ে পড়েছি। দিনটা ছিল সোমবার, হঠাৎ করে আমাদের সবার প্ল্যান হয়ে যায় যে আজকে আমরা যাব ভূতনাথ মন্দিরে। তারপরে আবার কি, কোনো কথা না ভেবেই আমরা সবাই বেরিয়ে পড়ি ভূতনাথের উদ্দেশ্যে। আমি কিন্তু এর আগে কোনো দিন কলকাতার ভূতনাথ মন্দিরে যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম যাওয়া। আমি তো প্রথমে বলেছিলাম যে আমি যাব না, তারপরে আমাকে সুস্মিতা অনেক জোর করে যে চল চল, না গেলে ভালো লাগবে না। তারপরে বললাম চল ঠিক আছে তাহলে যাওয়া যাক। Hi everyone, hello everyone. Hi তুমি কেন বুকুলে উঠেছো? লজ্জা পাচ্ছি কেন? ওম নমঃ শিবায়। এই টাকা হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেবের ভক্ত, এই যে মহাদেবের ভক্ত। আমাদের যেতে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল বলে আমরা কিন্তু বাস পাইনি, তার জন্য আমরা 3টে অটো চেঞ্জ করে করে আমরা তারপরেই গেছি ভূতনাথ মন্দিরে। আমরা তো ভেবেছিলাম বাড়ি আসার সময় আমরা হয়তো অটো পাবো না, কিন্তু আমরা সেই রাত্রেবেলাও আমরা কিন্তু অটো পেয়ে গিয়েছিলাম। এইদিকে দেখো সুস্মিতাও মিসমিস করে হাসছে আর সাথে ভিডিও বানাচ্ছে। সত্যি বলছি আমি ভেবেছিলাম প্রথমে যাব না, কিন্তু যে এখানে এত মজা হবে আমি কিন্তু সেটা ভাবতে পারিনি। সত্যি আমরা অনেক বেশি আনন্দ করেছি ওই দিন। তোমরা দেখতে পাচ্ছ সামনে দুটো ছেলে বসে আছে, এত চুপচাপভাবে বসে আছে, আর আমরা পিছনে 3টা মেয়ে। বাপরে বাপ, আমরা তো পুরো পাগল করে ছেড়ে দিয়েছি ওদেরকে। দেখতেই পাচ্ছ আমি আবার মিঠুনের কানটা টেনে বলছি, কী রে তোরা কেন কথা বলছিস না, কিছু বল তোরাও, শুধু কি আমাদের কথাই তোরা শুনবি? আর এইদিকে দেখো আরেকজনের পুরো ঘুম পেয়ে গেছে। এইদিকে আমারও কিন্তু অনেক বেশি ঘুম পেয়ে গেছে, কারণ সারাদিন কাজ করার পরে কিন্তু রাত্রেবেলা কোথাও বেরোনোটা অনেক বেশি চাপের হয়ে পড়ে। কারণ সারাদিন কাজ করার পর রাতে মনে হয় কখন একটু ঘুমোবো, কারণ সারাদিন কাজ করে কিন্তু রাত্রেবেলা একটুকু ভালো লাগে না, মনে হয় না কোথাও বেরোই। তো এদিকে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ভূতনাথ মন্দিরের গেটের সামনে। তো এদিকে দেখতে পাচ্ছ সুস্মিতা পার্স থেকে টাকা বের করে দিচ্ছে ড্রাইভারটিকে। তো এখন আমরা ভেতরে যাব। এর আগে আমি কোনো দিন কিন্তু ভূতনাথ মন্দিরে আসিনি, এটা ফার্স্ট টাইম এসেছি। তো আমার কিন্তু অনেকটাই ভালো লাগছে এই মন্দিরে এসে। তো চলো যাওয়া যাক ভেতরে এবার। তুই আসছিস কখনো ভূতনাথে? আমি এসছি একা, পুরো রাস্তা ফাঁকা, আমি তো কোনোদিন আসিনি। আমি শিবরাত্রিতে এসেছিলাম। আমি এসছি আমার মামার বাড়ি। ফার্স্ট আমি লাস্ট জানি না আর আসতে পারবো কিনা, ভগবান জানে। দেখতেই পাচ্ছ এত রাত হয়ে গেছে, তারপরেও এখানে এত লোকজন, কারণ এখানে কিন্তু অনেক রাত অবধি এখানে জল ঢালা হয়। কারণ এখানে আবার ভোর রাত্রের থেকে স্টার্ট হয়ে যায় জল ঢালা, ওর জন্য কিন্তু এখানে কিছু কিছু লোক কিন্তু এখানে থেকে যায়, তারপরে এখান থেকে জল ঢেলে বাড়ি যায়। আমরা কিন্তু একদম ঠিক টাইমে গিয়েছিলাম, কারণ একটু লেট হয়ে গেলে কিন্তু আমরাও কিন্তু জল ঢালতে একদমই পারতাম না, কারণ আমরা যাওয়ার একদমই কিছুক্ষণ পরেই কিন্তু মন্দিরের গেটটি বন্ধ করে দিয়েছিল। এখানে কিন্তু একদম এই পুরো শ্রাবণ মাসটাই কিন্তু এখানে এত পরিমাণে ভিড় থাকে, সব সময়ের জন্য লোকজন সবসময় থাকে এখানে। আর তোমরা যদি কোনো সময় নর্মাল সময় এসে পুজো দিতে চাও তাহলে কিন্তু এখানে এসে অবশ্যই পুজো দিতে পারো, কারণ এখানে নর্মাল দিনে কিন্তু আরামসে পুজো দেওয়া যায়। কারণ এই ভিড়ের মধ্যে তোমাদের হয়তো শান্তি নাও হতে পারে পুজো দিয়ে, তার জন্য তোমরা চাইলে আলাদাভাবে এসেও কোনো সময় শান্তিতে পুজো দিতে পারবে। আমি কিন্তু এখানে অনেক কষ্ট করে ভিডিও করছিলাম, আমাকে সবাই মানা করেছিল তুই কিন্তু একদমই ভিডিও করিস না, কারণ এখানে কিন্তু অনেক পকেট মার আছে এবং ফোন টোন কিন্তু সব ছিনিয়ে নিয়ে চলে যায়। তো আমিও অনেক ভয়ে ভয়ে রিস্ক নিয়ে তাও আমি ভিডিও করেছি। আর তোমরা কারা কারা আছো যারা আমার মতন ফটো আর ভিডিও করতে অনেক বেশি ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দিকে দেখো আমি কিন্তু করছি ভিডিও, আর সবাই এমনভাবে দাঁড়িয়ে আছে ভাবছে হয়তো আমি ফটো তুলছি। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে আসি গঙ্গার পাড়ে, গঙ্গাতে কিন্তু ডুব লাগিয়ে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালবে সবাই। আমি বাদ দিয়ে আমাদের সাথে যত মানুষ গেছিলো সবাই কিন্তু করেছিল গঙ্গা স্নান। আমার কিন্তু একটু একটু ভয়ও লাগছিল, কারণ পাশেই ছিল শ্মশান, কারণ অনেকটাই ভয় লাগছিল। আমি বুঝতেই পারিনি যে এর এত কাছে এখানে শ্মশান। শ্মশান কিন্তু অনেক পবিত্র একটি স্থান। তো এদিকে দেখতেই পাচ্ছ সুস্মিতা একদম পুরো রেডি হয়ে পড়েছে স্নানে যাওয়ার জন্য। ওরা সবাই স্নানে গেছে আর আমার কাছে ওদের গায়ের যত কিছু আছে সমস্ত কিছু আমার হাতে ধরিয়ে দিয়ে ব্যাস চলে গেছে। কারো কিছু বাকি নেই দিতে, সমস্ত কিছু আমার হাতে ধরে দিয়ে চলে গেছে। আমি একটা মানুষ সমস্ত কিছু ধরে দাঁড়িয়ে আছি আর সবাই আমাকে এমনভাবে দেখছে।
আমি ওদের সবাইকে বলেছি আমি কিন্তু সব জামা কাপড় ধরে থাকবো, কিন্তু আমাকে সবাই 10 টাকা করে দিতে হবে, তাহলে আমি সবার জামা কাপড় ধরবো। তারপরে আবার কি ওরা হাসতে হাসতে সবার জামা কাপড় আমার কাছে দিয়ে তারপরে চলে যায় ওরা স্নানে। আমি সবার জামা কাপড়গুলো রাখি, আমাকে 10 টাকা করে দিতে হবে। এদিকে দেখছো আমি টিপ লাগানো স্টার্ট করে দিয়েছি, কারণ একে একে সবাই টিপ লাগাবে তাই না, তার জন্য একটু তাড়াতাড়ি করে আমি করে নিচ্ছি, কারণ ওরা আবার স্নান সেরে ওরাও তো টিপ লাগাবে। তারপরে আবার কি সবাই একে একে এসে টিপ লাগানো স্টার্ট করে দিয়েছে। ওখানে কিন্তু এরকম অনেক মহিলা দেখতে পারবে যারা শুধু টিপ লাগায়, তো ওরা কিন্তু টিপ লাগানোর পর টাকা নেয়, টাকা কিন্তু অবশ্যই দেবে, কিন্তু তোমাদের ইচ্ছা মতন দেবে, তোমাদের যতটা সামর্থ্য যতটা দিতে পারবে ততটাই দেবে, কারণ ওরা কিন্তু অনেক বেশি চেয়ে ফেলে। তারপরে দেখতেই পাচ্ছ সবাই গেছে এখন জল ঢালতে, তো তখন অতটা ভিড় ছিল না, তাও অনেক তাড়াহুড়া করে সবাই জল ঢালছিল, কোনো মতো জলটা ঢেলে ওদেরকে বলছিল বাইরে চলে যেতে, মানে বাইরের থেকে জলটা ঢেলে দিতে বলেছিল এক কথায়, মানে এত তাড়াহুড়া। তারপরে জল ঢালা শেষ করে সবাই চলে এসেছে একটা চায়ের দোকানে, সবাই চা খাচ্ছে বসে। খাও সব সময়লা ওই একজন আমাকে এদিকে দেখো মাথার মধ্যে আমি গামছা দিয়ে পাগড়ি বেঁধেছি, পাগড়ি বেঁধে দেখো আমি কি স্টাইল দেখাচ্ছি, বাপরে বাপ। আমাদের কিন্তু ভাগ্যটা অনেক ভালো ছিল, কারণ আমরা ওই রাত্রেবেলায় অটো পেয়ে গেছি, কিন্তু অটোওয়ালা অত দূরে আসতে চাইছিল না, তারপরে আমরা অনেক ওনাকে বলার পর তারপর লাস্টে এসেছে। দেখতেই পাচ্ছ এখানে আমাদের রাত 2টো বেজে গেছে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের রাত 3টে সাড়ে 3টে প্রায় বেজে গেছিলো। তো যাই হোক ভিডিওটা আজকের মতন এতটুকুই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।